আমি 21 দিয়ে কাজ করি, 21টা মোটামুটি ভালোই কাজ করা যায়। তো এরকম ওপেন করার পর এটাকে বলো ওয়েলকাম স্ক্রিন, এরকম ইন্টারফেস আসবে। আর এখানে আছে রিসেন্ট মানে আগে যদি আমার কোনো ফাইল করা থাকে, আর আগের যে ফাইলগুলো করা এখানে রিসেন্ট দেখাবো, ওই ফাইলগুলো অবশ্যই আপনার সেভ থাকতে হবে। আপনার যদি সেভ না থাকে তাইলে কিন্তু ওই ফাইলগুলো আসবে না। সেভ আছে, আপনি একটা ফাইল সেভ দিয়েছেন কিন্তু আপনার লোকেশন জানেন না যে কোথায় আমি সেভ দিলাম, তখন এখানে নতুনভাবে ওপেন করলে কিন্তু ও দেখাবে। আর যদি আপনার লোকেশন না যাই না, মানে আপনি যদি সেভ না দিয়ে এখানে খোঁজেন তাইলে পাবেন না। আর এখানে স্কেচআপ আমাদের কিছু ইউনিট সেট আপ করে দেয়, কারণ স্কেচআপ যেহেতু একটা বেসিক কাজ করে, এটা শুধু 3D মডেলিংয়ের জন্য আর্কিটেকচার, সেজন্য কিছু ইউনিট সেট আপ করে দিচ্ছে। অটোক্যাড কিন্তু এরকম আমাদের ইউনিট সেট আপ করে দেয় না, কারণ অটোক্যাড দিয়ে মাল্টিপল কাজ হয়, যেমন সিভিল আর্কিটেকচার, স্ট্রাকচার, মেকানিক্যাল, ফায়ার, প্লাম্বিং, এইচভ্যাক, আরও অনেক কিছু কাজ হয়, ডিটেকশন, এরকম অনেক কাজ আছে। এই জন্য অটোক্যাড স্পেসিফিক আপনাকে টেম্পলেট করে দেয় না। আমরা আপনি কি ফিট ইঞ্চিতে শিখবেন না মিলিমিটারে শিখবেন? আমার জন্য ভালো হবে কোনটা শিখলে? হ্যাঁ, ভালো হবে আপনার, যেহেতু সারা বিশ্বে মিলিমিটারে কাজ হয়, মিলিমিটারে শেখাটাই বেটার হবে। আর ফিট ইঞ্চি ওই একই, তো মিলিমিটারে শিখলে মনে হয় ভালো হয়, এটা আপনার ইচ্ছা। তাহলে মিলিমিটারে শিখব। আচ্ছা, মিলিমিটার এখানেও লাভ রিয়াক্ট দিতে বলতেছে এত কষ্ট করে আমি তোমার টেম্পলেটটা তৈরি করে দিলাম, এটা কি তোমার পছন্দ? হ্যাঁ, আমার পছন্দ। এখান থেকে ফাইলস, আপনার যদি কোনো ফাইলস লাগে আপনি নিতে পারেন। এখানে আপনি সাইন ইন করতে পারেন যদি আপনার সাইন ইন করেন, আর এখানে লাইসেন্স নিতে পারেন, তবে এগুলোর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আর এখানে ক্রিয়েট নিউ মডেল, আর এইটাকে টোটালটারে বলে একটা ওয়েলকাম স্ক্রিন। তো আমি এখান থেকে মিলিমিটার যেহেতু নিলাম, মিলিমিটারে আমি প্রবেশ করছি। ওকে, মিলিমিটারে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, আর এখানে একজন ম্যাডাম দাঁড়াই আছে, তার অবয়ব এখানে আমরা মনে করি যে দাঁড়াই আছে খালি খেলি, এখানে কিন্তু উনি খালি খেলি দাঁড়াই রয় না, উনি স্কেচআপ কোম্পানির বড় একটা পজিশনে আছে। পূর্তি ভার্সনে 24 হয়তো বা মেবি ছেলে বা এরকম পূর্তি ভার্সনে, কিন্তু উনি একাধারে 2-3 ভার্সনেও থাকতে পারে ওনার পারফরমেন্স অনুযায়ী। দ্যাট মিনস স্কেচআপ কোম্পানিতে যারা জব করে ওই জবের পারফরমেন্স অনুযায়ী এখানে এক একজনের অবয়ব তৈরি করে দেয়। সব জায়গায় যে ম্যাডামের অবয়ব এরকম না, ছেলেও আছে কিন্তু, খেয়াল করে, ঠিক আছে। আর ওনারা কিন্তু স্কেচআপ কোম্পানিতে ভালো একটা পজিশনে চাকরি করে এবং ওনাদের পরিচয় কিন্তু স্কেচআপ দিয়ে দেয়। তা আমি যদি ওনার পরিচয়টা জানতে চাই, আসলে এই মহিলা কে বা ওনার অবয়ব কী, সেটার জন্য আমি ওর উপরে রাইট ক্লিক করবো, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। এখান থেকে আমি যাবো এন্ট্রি ইনফোতে যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলোই দেখতেছি। তো এখান থেকে আমি এগুলো সব মিনিমাইজ করবো। আমি এখান থেকে যাব কম্পোনেন্ট জিনিসটা আমি খুঁজবো। তো কম্পোনেন্ট কোথায় আছে, আমার কম্পোনেন্ট খুঁজতে হবে। এই যে কম্পোনেন্ট, আমি এখান থেকে কম্পোনেন্টে যাচ্ছি। কম্পোনেন্ট আমি কই রাখছি, এই যে কম্পোনেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখান থেকে ইন মডেলে যাওয়ার পরে এই যে ওনারে দেখতেছি আমরা এখানে আসলে কিন্তু এটাকে বড় ছোটও করতে পারো। ওকে, এখানে ওনারে দেখতেছি, এই যে দেখছেন যে সুমেলে, ওনার নাম সুমেলে বাই স্কেচআপ। সুমেলে ইজ দ্য সিনিয়র স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজার অ্যাট স্কেচআপ। আপনি যে ভাষণটা চালান এরকম একই করছে যে এখানে যে আছে তারা কিন্তু আপনি ওনার পরিচয়টা জানতে পারবেন। আর উনি কি, ওনার পরিচয় আছে, ওনার 2টা টুইন সন মানে যমজ ছেলে আছে, এগুলোর ব্যাপারে কিন্তু ওনার পরিচয়টা আমরা জানছি। এবং ওনার কিন্তু কাজ আছে, ওনার কাজটা কি এটা আমরা ধাপে ধাপে জানবো। আচ্ছা, স্কেচআপ কিন্তু সহজ একটা সফটওয়্যার, এটা যে না জানে সেও পারে, কিন্তু প্রফেশনাল, আপনার যে কোনো কাজ প্রফেশনাল পারতে হবে। অটোক্যাডের লাইন এবং পলিলাইন জানলেই সে কিন্তু একটা প্ল্যান তৈরি করতে পারে, কিন্তু অটোক্যাড আপনার প্রেজেন্টেশন আপনি অ্যাজ পার স্কেল অনুযায়ী কীভাবে করবেন, আপনি ক্লায়েন্টকে যে প্রেজেন্টেশনটা করবেন এটা কীভাবে করবেন, এই জন্য কিন্তু আপনার এটা শিখতে হবে। ঠিক তেমনি স্কেচআপ আমাদের কাজ শুরু করার উপর আমাদের 4টে জিনিস মাথায় রাখতে হবে। তার ভিতরে নাম্বার 1 হলো আমাদের এক্সিসের কাছাকাছি কাজ করতে হবে। এটা একটাও আনলিমিটেড, এটা শুরু আছে শেষ নেই। আপনি যদি যেমন আপনার ফুটবল খেলা দেখেন বা ক্রিকেট যদি দেখেন, সরাসরি স্টেডিয়ামে যাই যদি খেলা দেখেন তাহলে ওই প্লেয়ারদের কিন্তু দেখাই যায় না, সব ছোট ছোট দেখা যায়। খালি ওই স্টেডিয়ামে খালি কি না দেই খেলা পায়, আর ওই স্ক্রিনে দেই খেলা পায়, কিন্তু আদৌ কিন্তু ওগুলো দেখা যায় না। ঠিক তেমনি এটা তো একটা আনলিমিটেড এরিয়া। যদি আপনি একটা বিল্ডিং এই হাজার মাইল দূরে করেন তাইলে কি অরিজিন পয়েন্ট থেকে দেখা যাবে?
এই জন্য আপনার মেইন প্রসেস হবে আপনি এই 0 পয়েন্টের এই যে অরিজিন পয়েন্ট দিয়ে দিয়েছে, যে কোনো জিনিসের একটা মূল বিন্দু থাকে। যেমন আপনি যেখানে বসে আছেন বা আমি যে বিল্ডিংয়ে বসে আছি, এটার কিন্তু একটা লেআউট আছে, একটা 0 পয়েন্ট আছে। এই 0 পয়েন্ট থেকে তো শুরু করছে যে এখান থেকে এইটা এত দূর, এখান থেকে এইটা এত দূর, এখান থেকে এইটা এত দূর। ঠিক তেমনি স্কেচআপও একটা 0 পয়েন্ট, দ্যাট মিনস অরিজিন পয়েন্ট, মূল বিন্দু দেওয়া আছে। এই অরিজিন পয়েন্ট হলো এখানে। আপনি যদি এই অরিজিনের কাছাকাছি কাজ করেন তাহলে আপনার ছোটো অবজেক্টটাও বড় দেখাবে। আর যদি আপনি অরিজিনের কাছাকাছি না করেন তাইলে কিন্তু আপনি হাজার হাজার মাইল দূরে যদি কাজ করেন তাইলে আপনি ওই কাজ খুঁজতেই পাবেন না। আর স্কেচআপ হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ও কিন্তু আপনার মন মানসিকতা নিয়ে খেলা করে। আপনার মন মানসিকতা যখন ভালো না থাকবে তখন কিন্তু আপনি স্কেচআপে কাজ করতে পারবেন না। কারেন্টটা চলে গেল। আচ্ছা, ওকে। তাইলে আমরা প্রথম আমাদের 4টে জিনিস মানতে হবে। 4টে জিনিস মানার জন্য আমাদেরকে অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। অরিজিনের কাছাকাছি আমরা কাজ করব। এই যে 3টা পয়েন্ট দেখতেছি, একটা হলো রেড, আর একটা হলো কি ব্লু, আর একটা হলো গ্রিন। 3টা দাগ আমরা 3টা লাইন দেখতেছি। আর এই পাশে দেখতেছি আমরা কিছু, একদিকে দেখতেছি সলিড লাইন আর একদিকে দেখতেছি আমি ডট ডট লাইন। সলিড লাইন হলো যাই আপনি সলিডের ভিতরে কাজ করবেন। এটারও একটা উদাহরণ দেওয়া যায়। এটা তো ওই কনসেপ্ট থেকেই আসা। পৃথিবীতে আমরা জানি যে 70 ভাগ পানি, 30 ভাগ মাটি। তাহলে এই পাশটা ধরেন 70 ভাগ আপনার পানি বা নদীর ভিতর, আর এই 30 ভাগের ভিতর আপনার কাজ করতে হবে। আপনি এদিকে যদি কাজ করেন তাহলে আপনি কোনো বেটার ফলাফল পাবেন না। এই জন্য আপনাকে প্রথম শর্ত হলো অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো আপনাকে স্কেচআপ হলো একটা কাদামাটির মতো সফটওয়্যার। ছোটোবেলা আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। তাহলে ছোটোবেলা যখন আপনি ছোটো ছিলেন তখন তো আমরা যখন ছোটো ছিলাম কাদা নিয়ে খেলা করতাম। এখনও এটা আমাদের দিকে আছে। কাদা নিয়ে পাতিলের মতো বানাইয়া উপর থেকে মারতাম, যখন ওইটা ছিদ্র হইতো অতটুকু মাটি দিয়ে ভরাট করে দেওয়া লাগতো। তাই কাদা নিয়ে বা আপনি যখন ইট তৈরি করবেন তখন কি থাকে, এটা নরম থাকে। তারপর কি করে ইটটা কি করে শুকনো দেয়, শুকনো দিয়ে কি করে একটু শক্ত হয়, তারপর কিন্তু এটাকে মানে ওটা প্রসেস এরকম হয়, ঠিক না? স্কেচআপও আপনি যে অবজেক্টটা তৈরি করবেন ও কিন্তু এটা কাদামাটি, ওকে কি করতে হবে, ওকে শক্ত বানাইতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো কি আমি অরিজিনের কাছাকাছি কাজ করব। দ্বিতীয় কথা হলো আমার কি করতে হবে, যখনই আমি যে কাজটা করব ওই কাজটা আমার শক্ত বানাই রাখতে হবে। তৃতীয় জিনিসটা হলো আমাকে এক্সিস লক করে কাজ করতে হবে। আপনি কি শুনতেছেন? প্রথম হলো আমার অরিজিনের এই যে 3টা পয়েন্ট আছে, রেড গ্রিন ব্লু। রেডটারে বলে এক্স এক্সিস, আর এই যে গ্রিনটাকে বলে ওয়াই এক্সিস, আর এটাকে বলে কি জি এক্সিস। একটু ভাই, ওকে, ঠিক আছে, ওকে। তাই আমরা কয়টা জিনিস আমাদের এক্সিস 3টে। একটা হলো এটা হলো যেহেতু 3D মানে 3 ডাইমেনশন, 3 মানে 3 আর ডিতে ডাইমেনশন মানে মেজারমেন্ট। 3 দিকে মেজারমেন্ট করা যায়। যেমন এই যে এখানে যে একটা অবয়ব আছে এই যে সুমেলে, ওনার কিন্তু লেন্থ উইথ হাইট তিনটাই মাপা যায়, ঠিক আছে? তো এই জন্য যেটার লেন্থ উইথ হাইট থাকে ওটাকে বলে 3D, আর যেটার শুধু লেন্থ এবং থাকে উইথ থাকে সেটাকে বলে 2D। যেমন অটোক্যাডে আমরা 2 ডাইমেনশন, সেটা শুধু এক্স ওয়াই, আর এখানে আমরা 3টা। তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের যদি কোনো অবজেক্ট আমরা তৈরি করি ওইটাকে অবশ্যই কি করতে হবে, গ্রুপ মানে একটা শক্ত বানাইতে হবে। আর 2 নাম্বার হলো আমাদের এক্সিসের কাছাকাছি কাজ করতে হবে। আর 3 নাম্বার হলো আমাদের এক্সিস লক করে কাজ করতে হবে। আর 4 নাম্বারটা হলো আমরা কম্পোনেন্ট বানিয়ে কাজ করব। যখন যেটা এটা এখন বুঝবেন না, 4 নাম্বার কোশ্চেনটা আমরা যখন প্রজেক্ট করব তখন ইনশাআল্লাহ বলব। ওকে, তাইলে আমরা এখন কি করতে পারি, এখন আমরা শুরু করতে পারি। আপনার যে কোনো জিনিস আপনার বেসিক থেকে শেখা লাগবে। আপনি যদি বেসিক জানেন তাহলে আপনি পুরোপুরিভাবে শিখবেন। কিন্তু আমরা বাঙালি বেসিক শিখতে চাই না, একবারে মনে করেন মাল্টি ট্যালেন্ট হইতে চাই। এটা কিন্তু আদৌ পসিবল না। দ্যাট মিনস আমি এখন অনেক পড়াশোনা করি বা আপনিও পড়াশোনা করেন, আমাদের মূল কেন্দ্র ছিল কিন্তু একটা বই, যেমন আদর্শলিপি, ওইটা দিয়ে আচ্ছা এত কিছু বলার দরকার নাই। তাহলে আমরা শুরু করি। এখানে প্রথম যে অপশনটা আছে এটা হলো সিলেক্ট। এটা আপনি যে কোনো একটা অবজেক্ট তৈরি করার পর এখানে ক্লিক করলে আপনি ওই কমান্ড থেকে বের হবেন, অথবা কিবোর্ড থেকে যদি আপনি স্পেস বা এসকেপ দেন তাও কিন্তু বের হবেন। ওকে, তারপরের জিনিসটা হলো মেক কম্পোনেন্ট, এটা আসবে পরে। তারপরে এই যে পেইন্ট বাকেট, এটাও পরে। ইরেজ মানে আপনি কোনো কিছু যদি, ইরেজ মানে কি মোছা, কোনো কিছু যদি আপনি করেন বাদ দিতে চান
তখন আপনি এটাকে ইরেজ করতে পারেন। তো এটা আমরা পরে দেখাবো। তারপর লাইন জিনিসটা, আর স্কেচআপ এমনই একটা জিনিস, স্কেচআপ একটা জিনিস ফলো করে, সেটা হলো ও যখনই বাউন্ডারি ক্লোজ হয় তখন কিন্তু একটা সারফেস অবজেক্ট। স্কেচআপ কিন্তু একটা সারফেস বেস সফটওয়্যার। দ্যাট মিনস এটা বলতে পারেন যে আপনাকে বোকা বানানো। ও কিন্তু সলিড না, ও কিন্তু সারফেস। আপনি বাইরে থেকে দেখবেন যে একবারে ফিটফ্যাট, ভিতরে কিন্তু ফাঁকা। এটা আমি দেখাবো। আর হলো 3ds Max, Revit, আর্কিটেকচার অন্যান্য সফটওয়্যারগুলো কিন্তু সলিড অবজেক্ট, এই জন্য কিন্তু ওদের পিসি কনফিগারেশন ভালো লাগে। আর স্কেচআপ কিন্তু সলিড অবজেক্ট না, ও সারফেস অবজেক্ট, এই জন্য কিন্তু নর্মাল ইস্যুও চলে। আর এটা মানে একটা বোকা বানানোর মতো। আচ্ছা আমরা দেখি। আমরা লাইন অটোক্যাডে যেরকম এল ইন্টার দিতে হয়, লাইনের শর্টকাট কমান্ড এল, স্কেচআপে এল দিতে হয় না। স্কেচআপে এল দিলেই ও অটোমেটিক কমান্ড নিয়ে নেয়, ইন্টার দিতে হয় না। যেমন আমি এখান থেকেও নিতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি আমি এল প্রেস করি তাইলেও কিন্তু লাইন চলে আসে, একটা কলামের মতো লাইন আসছে। এখন আমি কোথা থেকে নিতে চাই? আমি 0 পয়েন্টে নিতে চাই, এই 0 পয়েন্টে আমি নিব। এখন আমি মনে করেন আমার শর্ত কি, স্কেচআপ যদি কি করে বাউন্ডারি ক্লোজ হয় তাইলে কি করে, ও একটা সারফেস নেয়। তা আমি এখান থেকে মনে করেন এইভাবে নিলাম, এভাবে নিলাম, এভাবে নিলাম, এভাবে নিলাম, একটা সারফেস ক্রিয়েট হলো। তার মানে ওর শর্তটা কি হলো, বাউন্ডারি ক্লোজ, আর ও কী হবে, সারফেস হবে। আচ্ছা, তারপর আমি এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, 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 এই যে সারফেস ক্রিয়েট হয়ে গেল। তার মানে ও বাউন্ডারি ক্লোজ মানে কি, সারফেস। এখন আমি যদি এভাবে নিই, এভাবে নিলাম, এভাবে নিলাম, এটাও তো বাউন্ডারি ক্লোজ হইল, এটাও বাউন্ডারি ক্লোজ হয়েছে না? এটাও কিন্তু বাউন্ডারি ক্লোজ, আর এগুলোও বাউন্ডারি ক্লোজ। এই যে প্রথম যে দুইটা সারফেস আমরা ক্রিয়েট করছি, এটা কিন্তু বাউন্ডারি ক্লোজের সাথে সাথেই হয়ে গেছে। তৃতীয় যেটা আমরা নিছি, এটা কিন্তু বাউন্ডারি ক্লোজ করার পরও হয় নাই। কেন হয় নাই এটা বুঝতেছেন? জি জি বুঝতেছি। কেন হয় নাই? না কেন হয় নাই বুঝিনি। কিন্তু আমরা এখানে দেখতেছি যে এখানে আমরা লাইন টানার পর আমরা আমাদের মাউসের যে একটা চাকার মতো দেখা যায়, ওইটা যদি আমরা মানে চেপে ধরি তাইলে কিন্তু এরকম অরবিট আসে, সেটা দিয়ে আপনি এটার কি করতে পারেন, নাড়াতে পারবেন, চারপাশে ভিউ দেখতে পারবেন। অথবা এখানেও যখন আমরা মাউসের চাকাটা চাপ দিই তখন এখানে কিন্তু এই ফিল কালার হয়ে যায়, দেখছেন এইটা? তার মানে এইটা কাজ করছে। অথবা আপনি এখান থেকেও যদি ক্রিয়েট করেন তাও কিন্তু হবে, অথবা কিবোর্ড থেকে যদি আপনি ও প্রেস করেন তাও হবে। তাইলে তিনভাবে আপনি এটার বলে অরবিট করতে পারবেন। এক নাম্বার এই যে অরবিট আছে, এক নাম্বার হলো এখান থেকেও হবে, এখান থেকে হলে আপনার আর ওই চাকা চেপে ধরতে হবে না, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেই পারবেন, ঠিক আছে, ড্র্যাগ করতে পারবেন। দ্বিতীয় হলো আপনি যদি কিবোর্ড থেকে ও প্রেস করেন তাহলেও কিন্তু আপনার চাকা চেপে ধরতে হবে না। আর তৃতীয় হলো আপনি যদি শুধু চাকা চেপে ধরে এবার মাউসটা ড্র্যাগ করেন তাহলেও কিন্তু আসবে। আমি প্রথমেই আপনারা বলছিলাম যে এক্সিস্ট লক করে কাজ করলে আপনার কাজে কোনো ভুল থাকবে না, অ্যাকুরেট হবে। অটোক্যাডে যেরকম কনস্ট্রাকশন লাইন খুব সুন্দর একটা আমাদের কি বলে সেকশন এলিভেশন করার জন্য খুব ভাইটাল রোল বা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, ঠিক তেমনি স্কেচআপও আমাদের এক্সিস্ট লক করে কাজ করতে হয়। আর স্কেচআপের হলো যে ফ্ল্যাট হইতে হবে, দ্যাট মিনস যেটা এরকম একেবারে মাটির সাথে মিশানো ফ্ল্যাট হতে হবে, এটা এভাবেই থাকতে হবে। আর যেটা উপরে উঠবে, যেটা এক্স এক্সিস থাকবে, ওয়াই এক্সিস থাকবে, এগুলো এক্সিস ওয়াইজ থাকতে হবে। কিন্তু এটা আমরা দেখতেছি যে এটা বাউন্ডারি ক্লোজ, কিন্তু এটা কিন্তু সারফেস বেস নেই, দেখছেন? এটা কি 100 আছে? না না, এটা ফ্ল্যাট থাকতে হবে, দ্যাট মিনস একদিকে থাকতে হবে। যদি আমি এখান থেকে এইটা ক্লোজ করি তাহলে এইটা ফ্ল্যাট, এটা হয়ে যাবে। এটা আপনি আস্তে আস্তে এটা এই যে ক্লিক করলাম, এই যে এখন হয়েছে, দেখছেন? তার মানে এটা একই দিকে থাকতে হবে। যদি আপনি এদিকে রান, শুধু এদিকে থাকতে হবে, এদিকে মানে সব দিক আমাদের বাউন্ডারি ক্লোজ থাকতে হবে। আচ্ছা ওকে, এখন যদি আমি ডাইমেনশন নিয়ে নেই তাইলে কি হবে, আমি এখান থেকে এল নিলাম, এল নেওয়ার পর আমরা 0 পয়েন্টে নিব। 0 পয়েন্টে নেওয়ার পরে আমরা এখানে দিব কত, এখানে ভ্যালু কন্ট্রোল, এই যে মেজারমেন্ট আসে, এখানে আমরা কত দিব, 3000। ওকে, আমরা দিলাম 3000। তাইলে আমি এক্সিস্ট লক করতে চাই। এক্সিস্ট লকটা কীভাবে, তাইলে আর আমাদের ওরকম উপরে নিচে উঠবে না। সেটা কীভাবে, আমি এদিকে নিতে চাই, এদিকে আমি এখন আমি এদিকে কিন্তু নাড়াইতে পারতেছি। এখন আমি চাই শুধু এমনইভাবে কাজটা করব
যেটা আমার এক্স এক্সিসই শুধু কাজ হবে, যেটা আমার এক্স এক্সিসই শুধু কাজ হবে, সেটার জন্য আপনি কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করবেন। যেমন আমি যদি এখানে আপনারা দেখাই দেই, এই যে অন স্ক্রিন কিবোর্ড, এখানে এখানে আশা করি এরকম আপনার আছে না? ওকে, এখান থেকে আপনার এই যে অ্যারো চিহ্নগুলো আছে না, হ্যালো, জি 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 তাই আপনি, আমি চাইতেছি আমি এক্স এক্সিসে কাজ করব, কারেন্টটা জায়গায় যে ঝামেলা গরমের শেষ, আমি চাইতেছি এক্স এক্সিসে কাজ করব। তো এক্স এক্সিসে কাজ করতে হলে আমার কি করতে হবে, কিবোর্ড থেকে রাইট অ্যারো দেওয়া মানেই আপনি সিলেক্ট করছেন যে আপনি এক্স এক্সিস হয়তো পজিটিভে নেবেন নয়তো নেগেটিভে নেবেন। আমরা সব আগেই বলছি আমরা সবসময় কোথায় কাজ করব, পজিটিভে। তো আমি এখানে যখন রাইট অ্যারোটা প্রেস করছি তখন ও কিন্তু হয়ে গেছে, লক হয়ে গেছে, দেখছেন? এখন ও বলতেছে যে তুমি এক্স এক্সিস এদিকেই নিতে পারবা আর এদিকে নিতে পারবা, তুমি অন্য কোনো ডিরেকশন, আমি এদিকে নিতে চাই কিন্তু উঠতেছে না। এখনও বলতেছে তুমি শুধু এদিকেই পারবা। তো এদিকে আমি কত পারবো, এদিকে আমি দেবো মনে করেন 3000 দিলাম, দ্যাট মিনস 10 ফিট। ওকে, এখানে আমি 3000 দিলাম। 3000 দেওয়ার পর ও এখন সুইটে গেছে আবার, দেখছেন? এখন কিন্তু লকে কোনো সুইটে গেছে। এখন আমি চাইতেছি যে না আমি ওয়াই এক্সিসেও যাবো, ওয়াই এক্সিসে যাবো 10 ফিট, সেটার জন্য এখন আমি এদিকে নিতে পারতেছি না। এটা আপনি যখন প্রফেশনাল না হবেন তখন তো আপনি এরকম একুরেট পারবেন না। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আর আপনার এক্সিস লক করা লাগবে না, আপনি অনায়াসে পারবেন। তা আমি যদি এদিকে নিতে চাই তো এটার জন্য আমার লেফট অ্যারো প্রেস করতে হবে। লেফট অ্যারো প্রেস মানে আমি এখন ওয়াই এক্সিসে লক আছে, দেখছেন? তো এখান থেকে আমি আবার নিলাম 10 ফিট 3000। ওকে, 3000 নিলাম। 3000 নেওয়ার পর আমি এখন আবার এদিকে নেব, তাইলে কোনটা প্রেস করবো বলেন তো? লেফট সাইডেরটা, রাইট অ্যারো। আমি এক্সে যাচ্ছি না, রাইট অ্যারো। রাইট অ্যারো দেওয়ার পর এদিকে আসলো। এদিক কত নিব আবার, আমি যদি 10 ফিট নেই 3000। ওকে, তারপর আমি এবার এদিকে আসবো, তাইলে কি করব? লেফট দিব, রাইট, গুড। ওকে, লেফট দিয়ে আমি এটার সাথে মিলাইলাম। এই মিলানের সাথে সাথে কিন্তু আমার একটা সারফেস হয়ে গেছে, দেখছেন? ওকে, তাইলে আমরা এইভাবে আবার যদি আমি উপরে চাই, উপরে আমি মনে করেন আবার 10 ফিট উঠে, এখন উপরটা আমি লক করতেছি, আমি উপরে নিতে পারতেছি না, সেটার জন্য এই যে আপ অ্যারো, দেখছেন? এইটা এখন আমার এটা এখানে কি হচ্ছে, এটা আমি উপরে 10 ফিট নিতে চাই। ওকে, 3000 নিব। ওকে, উপরে হয়ে গেছে, নিচে আমার কিন্তু এই ড্র্যাগ করা ছিল নিচে, আপনি উপরে নেবেন না নিচে নেন, মাউস দিয়ে ইন্ডিকেট করে দেবেন, ঠিক আছে? এই যে আমি উপরে নিতে চাই, আমি আপারও দিয়ে এটা ই করলাম, তারপর এখানে আমি কত দেবো, 10 ফিট। ওকে, আমি মাউস দিয়ে দেখাই দিলাম যে আমি উপরে চাই। ওকে, উপরে আসলো। তারপর আমি এদিকে চাই, তো এদিকে কি হবে বলেন তো একটু? আপনার ডান পাশেরটা। ও গুড, এই যে তারপর এখান থেকে কিন্তু আপনি সোর্সও ধরাই দিতে পারবেন এভাবে, আপনার ডাইমেনশনও দিতে পারেন অথবা সোর্স, যে আমি যদি মাঝখানে নেন তাইলে কত হবে, 1500। এই যে এখানে ভ্যালু কন্ট্রোল বক্সে কিন্তু দেখাচ্ছে, দেখছেন? 1500। আবার এখান থেকে আপনি কিন্তু সোর্সও ধরাই দিতে পারবেন অথবা লেইখাও দিতে পারবেন। আমরা এখানে লেইখে দিলাম আবার 3000। ওকে, তারপর আমি এদিকে আনতে চাই, এদিকে আবার দিলে কি হবে আমার, কোন অ্যাক্সিস? আপনার নিচেরটা। এইটা এখানে আমি সোর্স ধরাই দিতে পারবো। আবার এদিকে আমি 3000 দিতে চাই, দিলাম 3000। ওকে, সেম প্রসেস আমি এবার এদিকে চাই, তাইলে এটা এটা আমি এখানে সোর্স ধরাই দিতে চাই। ওকে, তারপর সেম প্রসেস আমি নিচে চাই, তাইলে কি আপ অ্যারো। ওকে, ওকে, এখন আমি কিন্তু দেখছেন এখানে ঘটনাটা ঘটছে কি, আমি কিন্তু বাউন্ডারি ক্লোজ করছি কিন্তু ও কিন্তু হয় নাই, সারফেস হয় নাই। কেন হয় নাই? কারণ পুরো চারপাশ মিলে না, ও ফ্ল্যাট নাই, কি নাই, একদিকে নাই। আমি যদি এখানে নেই তাইলে কি হবে, এই সাইডটা হবে না, কোনটা হবে, এইটা হবে। তা আমি এখান থেকে যদি এই এল নিলাম, নেওয়ার পর আমি যদি এখান থেকে এইটা নিলাম, এই যে নেওয়ার পর এইটা হয়েছে, আমি যদি এখানে নিই তাইলে দোনো পাশ হবে না, এটাও হবে এটাও তো হবে, কারণ দোনোটাই তো আমার ব্লক হয়ে যাবে, বুঝতেছেন? এটা নিলাম। ওকে, এটা হলো। তারপর আমি যদি এটা নিই তাইলে কি দোনো সাইড হবে না? ওকে, আমি এটা নিলাম। এই যে নেওয়ার পর আমার একটা বক্স হয়ে গেল। এখন আমরা বাহির থেকে দেখতেছি এটা একটা বক্স, কিন্তু এটা একটা কিন্তু সারফেস, এটার ভিতরে কিন্তু ফাঁকা। এই আমি যদি ভিতরে ঢুকি আপনার একটু দেখাই, এই যে ভিতরে আমি ঢুকতেছি আস্তে আস্তে, এই যে দেখছেন? তো এই জন্য স্কেচআপ কিন্তু আমাদের একটা বোকা বানায়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা বোকা বানাচ্ছে, এটা কিন্তু একটা সারফেস বেস অবজেক্ট, ঠিক আছে? ওকে, ডান।
আচ্ছা, তা আমরা এক্সিস্ট লকটা খুব সুন্দরভাবে এইটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। তা এভাবে এখন যদি আমি এটাকে এক জায়গায় নিতে চাই, এটা কি বলছিলাম কাদামাটির মতো, আমি এখানে ধরলাম, ধরে যদি এটার আমি এক জায়গায় নিতে চাই, দেন সব যাচ্ছে, দেখছেন? প্রথমে বললাম না যে এটা একটা কাদামাটি, এটার আমাদের কি করতে হবে, শক্ত করতে হবে। তা আমাদের এই একটা প্রসেস গেল। দ্বিতীয় প্রসেস আমাদের হলো ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ডটা আমরা কীভাবে নিব? ফ্রি হ্যান্ডটা আমরা এই যে ফ্রি হ্যান্ড লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একটা মানুষের বা একটা অবজেক্টের 6 ভাবে ভিউ নিতে পারি। কয়ভাবে? 6 ভাবে। সেটা আমরা এখানে এই যে ভিউ আছে, এটা আমরা ডিলেট দিব। ডিলেট দিলে এটা আনবেন কীভাবে? এখান থেকে ভিউতে যাবেন, ভিউ থেকে যাবেন টুলবার্স, টুলবার্স থেকে এখানে এই যে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে ভিউ অপশন পাবেন এখানে, এই যে ভিউ, ভিউ দেওয়ার পর ওইটা কিন্তু চলে আসছে। আর একটা অবজেক্টের ভিউ দেওয়া আপনি কয়ভাবে নিতে পারেন ভিউ? 6 ভাবে। কয়ভাবে? 6 ভাবে। প্রথমটা কি? আইসোমেট্রিক। দ্বিতীয়টা কি? টপ। তৃতীয়টা কি? ফন্ট। রাইট, ব্যাক, লেফট। এই 6 রকমের ভিউ নিতে পারবেন, ঠিক আছে? তা আমরা এটা কিন্তু ড্র্যাগ করে এখানে বসাইও দিতে পারি, যেমন এই যে বসে গেছে। ওকে, তা আমি এখান থেকে টপে যাব, যেহেতু আমি এই ফ্রি হ্যান্ডে কাজ করব। আপনি এই ফ্রি হ্যান্ডে কাজ করে আপনি আমার গ্রুপ আছে, ওই গ্রুপে ক্লাস হয় যে ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসে যা যা শিখাইলাম ওইটা কইরা ওই গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আমি গ্রুপের লিংক আপনারা দিয়ে দিব, লিংক দিয়ে দেবো। আচ্ছা, ওকে। তাই আপনি এখানে টপে আসলেন, টপে আসার পরে এই যে টপ আমি দেখতেছি, এখন আমি কাজ করতে পারবো কীভাবে? এখানে ভিউতে আসবেন, ভিউ থেকে ক্যামেরা আসবেন, ক্যামেরা থেকে এখানে প্যারালাল প্রজেকশন দেবেন। এই প্যারালাল প্রজেকশন দিয়ে এখানে আপনি ফ্রি হ্যান্ডে কাজ করবেন। ফ্রি হ্যান্ড মানে হলো, ফ্রি হ্যান্ড তো বোঝেন যে ফ্রিভাবে কাজ করবেন। এখান থেকে আপনি এই যে ফ্রি হ্যান্ড এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি যে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হলো প্রথমে আপনার নাম লিখবেন, ঠিক আছে? ফ্রি হ্যান্ডে যেমন আমার নাম সাইফুল, এভাবে আমি লিখলাম। সাইফুল ইসলাম, এভাবে সুন্দরভাবে লিখবেন, লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্যাট মিনস আপনার হাত ক্লিয়ারের জন্য। ওকে, সাইফুল ইসলাম। তারপর হলো আপনি এখন যে রুমে আছেন ওই রুমটা রাখবেন। মনে করেন এইরকম একটা রুমে আছেন আপনি, সাপোজ এরকম মানে রুমটা যেভাবে আছেন এইরকম আঁকবেন, যে আপনার মনে করেন এখানে আপনার এই একটা রুম, বা এখানে এরকম টয়লেট আছে, এখানে একটা ডাইনিং আছে, ঠিক আছে? এইরকম রুমটা রাখার চেষ্টা করবেন, আর এরকম একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন আপনি আপনার সাইনটা দিলেন, যেমন আমি যদি আমার সাইনটা দিতে চাই, আমি যে সাইনটা ব্যবহার করি, এইটা হলো আমার সাইন। ঠিক আছে? এরকম আইকা পরে মনে করেন আপনি কাজ করছেন এইটাতে, আজকে আপনি মনে করেন আজকে লাইন এবং লাইন নিয়ে আপনি এরকম আঁকবেন, যে এরকম এক্সিস লক করে নেবেন। আপনি কোন এক্সিসে চান, এই যেখানেও কিন্তু এক্সিস লক হয়, বুঝছেন? এদিকে দিলেন, কিন্তু আপনি এক্সিস লক নিয়ে কাজ করবেন না, আপনি ফ্রি হ্যান্ডে করবেন, ঠিক আছে? আপনি কিন্তু ফ্রি হ্যান্ডে করবেন, এখানে যে এক্সিস লক নিয়ে কাজ করেন ব্যাপারটা এরকম না, আপনি ফ্রি হ্যান্ডে করবেন। এরকম করলেন, ঠিক আছে? এরকম আপনি কাজ করবেন, এই যে একটা সারফেস ক্রিয়েট করলেন, এরকম কইরা মনে করেন এইটা আপনার আজকের ক্লাস, এটাকে আপনি কি করবেন? জুম করবেন। জুম করার জন্য এই যে এখানে জুম আছে, দেখছেন? এটার এরকম গ্রেড করে এরকম আসবে। এখন আসার পর আপনি চাইতেন যে আমার এইটাই থাকবে, তো আমি এদিকে একটু আনতে চাই, সেটার জন্য এই হ্যান্ডটা আছে, দেখছেন? এই হ্যান্ড আনলেন, এই যে এইটা আপনার ফার্স্ট ক্লাস। আপনি এখানে ফ্রি হ্যান্ডে লিখে দেবেন, যেমন আমার এই যে ফ্রি হ্যান্ড আছে ক্লাস 1, CLASS ক্লাস
অন, এই অন, ঠিক আছে, ক্লাস অন। এই যে এভাবে লিখে এভাবে আপনি কীভাবে সাবমিট করবেন, এখান থেকে আপনি যাবেন কোথায়, ফাইলে যাবেন, কোথায় ফাইল থেকে যাবেন, যাই কোনো কিছু যদি বাইর করেন তাহলে কি করতে হয়, এক্সপোর্ট করতে হয়। কি করতে হয়, আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা চাল বাহিরে দেই তাহলে কি করি, এক্সপোর্ট করি। আমরা পোশাক রপ্তানি বাহিরে দিই না, পোশাক গার্মেন্টসের পোশাক কি করি, এক্সপোর্ট করি না, মানে রপ্তানি করি। তাইলে এক্সপোর্ট করলে কোনো কিছু বাইর করলে এক্সপোর্ট, এখান থেকে দেবেন 2D গ্রাফিক্স। 2D গ্রাফিক্সে যাওয়ার পর ডেস্কটপে সেভ দিলেন, মনে করেন ক্লাস 1, CLASS ক্লাস 1, ক্লাস 1, ঠিক আছে, ওকে। ক্লাস 1 দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট হয়ে গেল। আর ফাইলটা সেভ দেবেন কীভাবে, এখানে আইসা আগের মতোই ফাইল থেকে আপনি কোন জায়গায় সেভ দিতে চান, যেমন আমি এই ফাইলটা সেভ দিই, কোথায় যে লোকেশনে সেভ দিতে চান ওখানে দিবেন। আমি আপনার নাম কি, আমার নাম হচ্ছে জীবন। জীবন, এই যে জীবন বাই পেড কোর্স, PAID পেড কোর্স, COURS পেড কোর্স, ঠিক আছে। আমি এটা সেভ দেওয়ার পর এখানে কিন্তু আনটাইটেলের জায়গায় আপনার নাম চলে আসবে, কারণ আমি নাম দিয়েছি, ওকে। এই যে দেখছেন নাম চলে আসছে, জীবন পেড কোর্স, ওকে। এখন আমি কিভাবে সাবমিট করবো, আমি যে আপনি গ্রুপে অ্যাড হইবেন কিভাবে, আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। যেমন আমি আমার ফেসবুকে আসলাম, এখান থেকে আমি আবার ফেসবুকে আসলাম, ফেসবুকে আইসা আপনি ফেসবুক থেকে সার্চ দিবেন BSTM CAD একাডেমি, ঠিক আছে। আমি আপনার দেখাচ্ছি, ফেসবুকে যাইয়া গ্রুপ, এই গ্রুপে আপনি এখানে সার্চ করুন BSTM CAD একাডেমি। আমার আগের গ্রুপটা আসলে ওই প্রোফাইলে ঝামেলা হওয়ার কারণে আসলে ওইটা করে দিছি, ওকে। এটা আমি প্রোফাইল, আমি পেজে আছে, আমি প্রোফাইলে যাব, ওকে। এই যে BSTM CAD একাডেমি এইরকম একটা প্রোফাইল আসবে, ঠিক আছে, সরি, এই যে এরকম একটা প্রোফাইল আসবে, ঠিক আছে। এই 12 মেম্বার আছে, এই যে এরকম প্রোফাইল আসবে। প্রোফাইল আইসা আপনি যদি আপনার পরিচয় দিতে চান তাইলে এখান দিয়ে জাস্ট পুরো, যদি মনে করেন যে না আমি আমার পরিচয় দিব না, এই যে এক লোক কিন্তু এই যে MD হাসান প্রামাণিক, এই কিন্তু এই দেখছেন কি সুন্দর কাজ করছে, দেখছেন, এগুলো কিন্তু সব ওনার করা, উনি সব সাবমিট করছে। আর আমার আগের গ্রুপে হাজার এরকম কমেন্ট এই পোস্ট করা আছে, তা ওই গ্রুপে একটু ঝামেলা করে দিই আমি। এই যে দেখছেন বেসিকগুলো সব, এই যে সবগুলো দেওয়া আছে, দেখছেন। তা আপনি এখানে আইসা কিভাবে পোস্ট করবেন, পোস্টটা হলো আপনি এই যে এখানে আইসা আপনি যদি পরিচয় দেন, আপনি পরিচয় দিয়েন তাইলে অন্যজন দেখে আপনারা ফলো দিতে পারবে, বুঝছেন, যে না এই লোকটা কাজ জানে, এরকম আপনি পরিচিতি করতে। আমি যাই পরিচয়, এখানে যাইবেন, যাওয়ার পর এখান থেকে আপনি লিখবেন কি ক্লাস 1, SKSAP ক্লাস 1 বা SKSAP ক্লাস 1 বা যে কোনো এটা রেকর্ড থাকবে, এরকম দেখে আমি চাই যে আপনি সাবমিট করবেন, ঠিক আছে। SKSAP ক্লাস 1, CLASS ক্লাস 1 লেখার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার আমরা কই সেভ দিছি, এই যে সেভ দিছি, মনে আছে, এই যে সেভ দিয়ে পোস্ট করে দিলাম। এই পোস্ট করার সাথে সাথে এই যে আপনার এই যে নাম সহ এই যে SKSAP ক্লাস 1, ঠিক আছে, এইভাবে পোস্ট করে দেবেন, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা এরকম কাজ করুন। আর আমার ল্যাপটপের চার্জ নাই, মানে কারেন্ট চলে গেছে, বুঝছেন। তাইলে আপনারা আজকে যতটুকু দেখাইছি অতটুকুই করবেন, কাজ নিয়ে কোনো টেনশন নাই। আর আপনারা আমি একারাই শিখাই দেবেন, যেহেতু ব্যাসের লাগে ঢুকাইলাম না, ঠিক আছে।
আচ্ছা আর ঠিক আছে, সপ্তাহে সমস্যা আপনি কয়দিন ক্লাস করতে পারবেন এগুলো কিন্তু সাবমিট করতে হবে আমারে। নেই। জি জি, সমস্যা নেই। আপনি আমার যে কদিন বললেন, 2 দিন 3 দিন, সমস্যা নেই। তাহলে সপ্তাহে আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার, রবিবার। রবি। তাহলে আপনার ক্লাস হলো রবি মঙ্গল বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক রবি আছে। মঙ্গল বৃহস্পতিবার 9টায়। তবে এই বৃহস্পতিবার হবে না, কারণ আমার পরীক্ষা আছে। রবি মঙ্গলবার হবে এই সপ্তাহে, ঠিক আছে? ঠিক আছে। বৃহস্পতিবার আমার ভার্সিটি আছে, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। বুঝতেছেন তো? জি জি জি, বলতেছি। ইনশাল্লাহ সবই বুঝবেন ইনশাল্লাহ। তাইলে আজকে এখানে স্কিপ করি ভাই, ভালো থাক।